আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব যে সিমরাশ ব্যবহার করে কিভাবে আমাদের কিওয়ার্ড র্যাঙ্ক চেক করা যায় এবং র্যাঙ্কিং যে কিওয়ার্ডগুলো এগুলো ডাউনলোড করা যায়। হ্যাঁ, তাহলে আমি আমার ওয়েবসাইট দিয়ে চেষ্টা করি। এটা হলো আমাদের ওয়েবসাইট ড্রিম আইটি গ্লোবাল। এই ওয়েবসাইটটা আমি যখন সিমরাশে দিব, ওইটা দাও আলিপ, ওই পাশেরটা। হ্যাঁ, তাহলে আমাদের ব্যাকলিঙ্ক আছে কয়টা? 103টা। আমাদের এই ড্রিম আইটি গ্লোবালের ব্যাকলিঙ্ক আছে কতগুলো? 103টা। শুধু dreamITglobal.com দিয়ে দেই তো। তাহলে এই ব্যাকলিঙ্ক গুলো আমরা যদি ডাউনলোড করতে যাই, তাহলে সিম্পলি এখানে ক্লিক করে ব্যাকলিঙ্কে ক্লিক করে এই ব্যাকলিঙ্ক যতগুলো আছে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তাহলে এক্সপোর্ট করব, কি করব? এক্সপোর্ট, আমি এই ব্যাকলিঙ্ক গুলো এক্সেল ফরম্যাটে ডাউনলোড করব। কি ফরম্যাটে? এক্সেল ফরম্যাটে। তাহলে ডাউনলোড হয়ে গেল। হ্যাঁ, আমার ব্যাকলিঙ্ক গুলো কি হলো? ডাউনলোড হয়ে গেল। এখন এই ব্যাকলিঙ্ক গুলো আমি ওপেন করতে পারবো। ওপেন করে দেখতে পারবো যে কোন ব্যাকলিঙ্কটা ভালো, কোনটা খারাপ। এই যে সোর্স ইউআরএল, এগুলো হচ্ছে আমার ব্যাকলিঙ্ক। এই যে ব্যাকলিঙ্ক কিভাবে করা দেখছো? এই যে এখানে লিঙ্ক করা, এখানে কি করা? লিঙ্ক করা। এটা এখানে ক্লিক করলে এই লিঙ্কটা ক্লিকেবল। এই লিঙ্কটা কি? ক্লিকেবল। আবার আমরা আর একটা ইউআরএল এ যাই। এই লিঙ্কটা আমার ব্রোকেন লিঙ্ক। কি লিঙ্ক? ব্রোকেন লিঙ্ক। তাহলে লিস্ট অফ বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস ইন বাংলাদেশ, এখানে আমার ওয়েবসাইটটা মনে হয় অটোমেটিক্যালি ইন্ডেক্স করছে সম্ভবত। এই যে ড্রিম আইটি গ্লোবাল, ঠিক আছে, এখানে অটোমেটিক ওরা একটা ব্যাকলিঙ্ক করছে। কিছু ব্যাকলিঙ্ক অটোমেটিক হবে। কি হবে? অটোমেটিক হবে। যেমন এই যে এখানে এরা একটা হচ্ছে রিসার্চ সাবমিট করছে। সেই রিসার্চের রেজাল্ট হচ্ছে কি, যে লিস্ট অফ বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস ইন বাংলাদেশ। বাংলাদেশে কারা 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 বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করে। তো ওরা হচ্ছে ওয়েবসাইট রিসার্চ করে হয়তো আমার ওয়েবসাইটটাও পাইছে। ওরা এটা ওইটা কি করছে, জাস্ট ওদের রিসার্চের মধ্যে বা ওদের টেবিলের মধ্যে ইনক্লুড করছে। এই ব্যাকলিংটা আমি করি নাই, এটা অটোমেটিক অন্য মানুষ করছে। হ্যাঁ, এখন আমরা সিমরাশ ইউজ করে আরো কি করতে পারবো? আমাদের কিওয়ার্ড র্যাঙ্কিং চেকটা দিতে পারবো আর কি। হ্যাঁ, কিওয়ার্ড আসলে কি, এটা তো কাজই করি নাই, কিওয়ার্ড র্যাঙ্ক আছে কিনা দেখা হয়নি। কিছু কিওয়ার্ড তো র্যাঙ্ক আছে, কিন্তু এরা কেন জানি ইন্ডেক্স করেনি আর কি।
আচ্ছা যাই হোক, সিমরাজ দিয়ে আমি ওইটা পাচ্ছি না, যেহেতু পাচ্ছি না আমার আরো একটা টুল আছে, সেটা দিয়ে আর কি মোটামুটি অ্যাকুরেট 100% অ্যাকুরেট রেজাল্ট সম্ভবত দেখা যায়। টুলটার নাম হচ্ছে গুগল সার্চ কনসোল। হ্যাঁ, এই টুলটা হচ্ছে আমার ওয়েবসাইটের সঙ্গে অ্যাড করা, অর্থাৎ আমার ওয়েবসাইটের যে হেডার আছে ওই হেডারে এই গুগল সার্চ কনসোলের একটা স্ক্রিপ্ট ট্যাগ অ্যাড করা লাগে। যখন আমরা অ্যাড করব তখন দেখা যাচ্ছে এই সার্চ কনসোল দিয়ে আমার ওয়েবসাইটের ভিজিটর বা দেখা যাচ্ছে কোন কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্ক আছে সেগুলো দেখা যায়। এখন এই পারফরমেন্স থেকে আমি দেখতে পারবো যে আমার কোন কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্ক আছে। এই কিওয়ার্ডগুলো আমার র্যাঙ্ক হয়ে আছে, ঠিক আছে। যেমন এই যে ড্রিম আইটি, এটাও র্যাঙ্ক আছে। তারপরে কন্টেন্ট রাইটিং সার্ভিস উতা, হ্যাঁ, এই কিওয়ার্ডগুলো আমার র্যাঙ্ক আছে। বিকজ এই কিওয়ার্ডগুলো থেকে আমি ইমপ্রেশন পাচ্ছি। কি পাচ্ছি? এই যে দেখো, ক্লিক পাচ্ছি, ইমপ্রেশন পাচ্ছি। মোটামুটি 93 কিওয়ার্ডস আমার র্যাঙ্ক হয়ে আছে। কতগুলো? 93। দেখো এই কিওয়ার্ডগুলো আমার র্যাঙ্ক হয়ে আছে। সিম্পলি আমি এখান থেকে এক্সপোর্ট ক্লিক করে আমি কি ডাউনলোড অ্যাজ এক্সেল ফরম্যাট আমি ডাউনলোড করতে পারবো, ঠিক আছে। তাহলে এই দুটো মোটামুটি আমরা কোন দুইটা জিনিস ডাউনলোড করলাম? একটা হলো কিওয়ার্ড র্যাঙ্কিং যেটা, আর একটা হলো ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক কতগুলো ছিল? 103টা। তাহলে এইরকম টুল দিয়ে আমরা দেখতে পারবো এবং সেগুলো কি করতে পারবো? ডাউনলোড করতে পারবো।